আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন আমি সন্ধ্যার নাস্তার জন্য তালের পিঠা বানাবো। অনেকে তালের বড়া বলে, যে যাই বলুক। তো এই তাল অনেকে মনের প্রশ্ন আসতেছে, তো এই সময় তাল কোথায় পাইছি। তো এই তাল আমি সংরক্ষণ করে ডিপে রেখে দিছি। তো আগেই আমি এখানে চিনি দিয়ে তালটা গোলায় রাখছি। এখন এর সাথে কি কি অ্যাড করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর তো এর সাথে কিছু নারিকেল, আমার কাছে না তালের পিঠার সাথে অনেক নারিকেল দিয়ে খেতে অনেক ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে নারিকেলটা দিলে ভালো লাগে। তো নারিকেল দিয়ে আগে একটু মাখাই নিচ্ছি। এই তো মাখানো শেষ। এখন আমি এখানে কিছু আটা দিয়ে দিব, এরপরে কিছুটা ময়দা, আর শেষে কিছুটা চালের গুঁড়ি অ্যাড করব একটু মচমচের জন্য। অনেকে চাইলেই আপনার সুজি দিয়ে করা যায়, তো আমার বাসায় সুজি ছিল না, তাই আমি দেখাইতে পারিনি। ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে সুজি দিয়ে বানিয়ে দেখাবো কেমন হয়। তো এখন আমি সব একসাথে মিক্স করে নিচ্ছি। তো এই তো মাখানো শেষ। এখন আমি এর সাথে সামান্য একটু লবণ অ্যাড করব। আমার কাছে কেন জানি মনে হয় মিষ্টি জিনিসের সাথে একটু লবণ দিলে ভালো লাগে। অনেকে হয়তো এটা পছন্দ করে না, বাট আমার কাছে ভালো লাগে। এখন লবণটা এর সাথে মিক্স করে নিই। ফাইনালি করা শেষ। এখন এটা এভাবে থাকবে, আর আমি পাশে এখন তেল বসাবো। তেল গরম হবে, ওই পর্যন্ত এভাবেই থাকবে। বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এতে চিনি অ্যাড করা আছে। আমি যেটা জানি, যেটাতে চিনি অ্যাড করা কোনো আটা মাখানো বা যে কোনো কিছু রেখে দিই না কেন, পানি বের হয়ে যায়। তো তার জন্য আমি বেশিক্ষণ রাখবো না। তেলটা গরম হবে, এরপরে দিয়ে দিব। তো চলেন। তো কড়াই দিয়ে দিচ্ছি, এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি লো হিটে, আস্তে আস্তে করে হোক, এরপরে এটা নেড়ে দিব। আর কে কে তালের বড়া পছন্দ করেন কমেন্টে বলে যাবেন। আর যাদের খাওয়ার ইচ্ছে হচ্ছে এখন চলে আসেন বাসায়। তো এখন আস্তে আস্তে করে একটা একটা করে উল্টেই দিব, এপিট ওপিট করে দিব। আর আমি সবসময় উল্টে, মানে যে কোনো পিঠা বানায় যাই করি, মানে অনেকে হয়তো বলবে কাঁটা চামচ দিয়ে উল্টাচ্ছে, এটা আমার কাছে ভালো লাগে। মাছ ভাজতে গেলেও আমি সেম একই কাজ করি, কাঁটা চামচ দিয়ে উল্টাইতে আমার কাছে ইজি মনে হয়, তাই আমি এটা করি। তো প্রায় হয়ে গেছে, এই যে এখন একটা উঠাই নিব খুব সুন্দর করে। দারুণ একটা কালার আসছে, মাশাআল্লাহ। এইগুলো দেখে মনে পড়েছে ছোটবেলায় ছোট ছোট দোকানে বা হোটেলে দেখতাম। ওই যে অনেকেই চিনেন, আবার অনেকে হয়তো চিনেন না, জানি না, বাট আবার এটা খেতে বেশ ভালো লাগে। তো এটাকে আমরা গুলগুল্লা বলতাম, আর বড় বড় হয় এটা। তো এটা দেখে ওটার কথা মনে পড়ে, অনেক মজা ছিল। নারিকেল দিত, আর অনেক কিছুই দিত, বাট অনেক মজা ছিল। এখন আর দেখি না খুব বেশি কি একেবারেই দেখা হয় না, দেখি না। আগে রাস্তার পাশে যে চায়ের দোকানগুলো থাকতো, বেশিরভাগ ওইসব দোকানে পাওয়া যেত। এখন তো দেখি না, কোথাও দেখি না। তো এটা আমার অনেক পছন্দের ছিল। ছোটবেলা বাবাকে বললে নিয়ে আসতো। খুব বেশি দাম ছিল না, বোধহয় 5 টাকা 10 টাকা করে খেতাম, খুব একটা দামও ছিল না। তো কে কে ওইটা খেয়েছেন বা চিনেন বলে যাবেন। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগতো। তো চলেন এবার উঠে নি। তো এই তো একদম ফুলকো ফুলকো নরম, উপরেরটা অনেকটাই মচমচে, এই যে দেখিয়ে বুঝতে পারতেছেন। আর ভিতরেটা একদম নরম। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এই যে ভিতরেটা কেমন দিছে। ভিতরটা হচ্ছে একদম নরম হয়, আঠা আঠা হয় আর কি। আর উপরের সাইডটা একদম অনেক মচমচে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আপনার ভাইয়ের জন্য বিশেষ করে।